এবারে কতগুলো নোট লেখো। যেমন ধরো এ যদি একটা এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স হয়ে যায়, এ মনে করো এটা একটা এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, এ মনে করো একটা এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং ও মনে করো একটা নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স নিশ্চয়ই মনে আছে, একদিন বলেছিলাম প্রথম ক্লাসে। নাল ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের সমস্ত পদগুলি আমার জিরো হবে তাকে নাল ম্যাট্রিক্স বলে, হ্যাঁ। এবং সেটা ডিফাইন্ড এরকম একটা বড় সার্কেল বা বড় জিরো দ্বারা ডিফাইন করে। নাল ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সের সব পদগুলি আমার শূন্য। আর এই যে কোনো একটা নর্মাল ম্যাট্রিক্স এম বাই এন অর্ডারের, ঠিক আছে। তো এটা যদি একটা স্কোয়ার যে কোনো একটা ম্যাট্রিক্স হয়ে যায় এবং জিরো যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে এর সঙ্গে যদি নাল ম্যাট্রিক্সের গুণ করি সেটা সবসময় আমার নাল ম্যাট্রিক্সে আসবে। অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি নাল ম্যাট্রিক্স আমি গুণ করি, তাহলে আমার সে যে রেজাল্ট্যান্ট যে ম্যাট্রিক্স আসবে উইদাউট এনি মাল্টিপ্লিকেশন, গুণ না করেই তুমি বলতে পারবে যে রেজাল্ট আসবে সেটা ডেফিনেটলি একটা নাল ম্যাট্রিক্স আসবে। এটা একটা গেল। নেক্সট একই রকমভাবে নাল ম্যাট্রিক্স ক্ষেত্রে যেন সত্য, যদি ওটা ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এ যদি ধরো একটা এম বাই এন অর্ডারের যে কোনো ম্যাট্রিক্স এবং আই যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, একক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে। আই যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে একই রকমভাবে এইটার সঙ্গে যেমন জিরো ম্যাট্রিক্স গুণ করলে জিরো হয়ে যায়, একই রকমভাবে এর সঙ্গে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমার অরিজিনাল ম্যাট্রিক্সটা আমার ফিরে আসবে। অর্থাৎ এ ডট আই এটার মান কিন্তু আমার অরিজিনাল ম্যাট্রিক্স যেটা যদি সেটা, অর্থাৎ আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে গুণ করে দেখার দরকার নেই, সেটা সবসময় এই ম্যাট্রিক্সটা ফিরে আসবে। অর্থাৎ এক্সাম্পল আমি এটা বলতে যাচ্ছি, মনে করো এ একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া আছে 1 2 0 4, ঠিক আছে। আর জিরো যে কোনো একটা নাল ম্যাট্রিক্স 0 0 0 0, তাহলে এখানে এ ডট জিরো এটার মান অটোমেটিক্যালি জিরো হবে, গুণ করে দেখার দরকার নেই। এটা গেল এই প্রপার্টিসটার জন্য এক্সাম্পল। একই রকমভাবে এ ম্যাট্রিক্সটা মনে করো এটাই, যেটা দেওয়া আছে ওইটাই, যে ম্যাট্রিক্সটা এ দেওয়া আছে ওটা মনে করো এই দেওয়া আছে, এর সঙ্গে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই গুণ করবো এবং আই মনে করো একটা সেকেন্ড অর্ডার স্কোয়ার আইডেন্টিটি ম্যাট্রিক্স উদাহরণ হচ্ছে 1 0 0 1। এই যে কোনো একটা ম্যাট্রিক্স আই হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা 1 0 0 1 সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা জানি আই জিরো লেখা হয়। এখন এর ক্ষেত্রে যদি এ ডট আই করতে চাই, এ ডট আই করতে যাই, তাহলে অটোমেটিক্যালি আই হবে উইদাউট এনি মাল্টিপ্লিকেশন, অটোমেটিক্যালি এ হবে, সরি অটোমেটিক্যালি সেটা এ বলতে পারবো, কারণ এটা আই যদি হয়ে যায়। অর্থাৎ এ ম্যাট্রিক্স সঙ্গে যদি আই গুণ করি তাহলে এ ম্যাট্রিক্সটা হবে, এ ম্যাট্রিক্স মানে আমার 1 2 0 4 হবে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স সঙ্গে যদি আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমার সবসময় যে ম্যাট্রিক্সটা অরিজিনাল ছিল সেই ম্যাট্রিক্স করতে, কিন্তু নালের ক্ষেত্রে আমার জিরো চলে আসবে, এই ম্যাট্রিক্স করতে আমার যেটা ছিল সেটা আমার এটা আসবে। এটার প্রপার্টিস গেল। নেক্সট একটা ইম্পর্টেন্ট নোট লেখো আমার, নোট একটা। কখনো কখনো এরকম কোয়েশ্চেন হয়, বলে যে গিভ অ্যান এক্সাম্পল to show, give an example to show that if a dot b equal to 0, if a dot b equal to 0, then a not equal to 0 and b এটাও not equal to 0, অর্থাৎ এও জিরো নয় বিও জিরো নয়, বাট এ ডট বি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। এ ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স নয়, বি ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স নয়, নট ইকুয়াল টু জিরো, নন জিরো ম্যাট্রিক্স, কিন্তু তাদের গুণফলটা আমার জিরো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এমন দুটো ম্যাট্রিক্স, গিভ অ্যান এক্সাম্পল টু সো দ্যাট ইফ এ ডট বি ইকুয়াল টু জিরো দেন এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো। তাহলে এমন দুটো ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া এবং বি, যার ক্ষেত্রে এও জিরো নয় বিও জিরো নয়, বাট তাদের গুণফলটা আমার জিরো হবে। এটা কিন্তু এক্সাম্পলটা তোমায় পুরোপুরি মুখস্থ রাখতে হবে। দুটো ম্যাট্রিক্স এমনভাবে নাও এ এবং বি বলতে চাইছি, এটা পরীক্ষায় প্রায় 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য আসে, যে এমন দুটো ম্যাট্রিক্স উদাহরণ দাও যে তারা নন জিরো ম্যাট্রিক্স কিন্তু তাদের গুণফলটা জিরো ম্যাট্রিক্স। অর্থাৎ তুমি এমন দুটো ম্যাট্রিক্স এ এবং বি চুজ করো যেখানে এ বি এও নন জিরো ম্যাট্রিক্স, এও নন জিরো ম্যাট্রিক্স, বাট কিন্তু এদের যখন গুণফল করবে এ ডট বি এটার মান বলছে জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এমন দুটো ম্যাট্রিক্স উদাহরণ দাও, এখানে এ এটাও নন জিরো ম্যাট্রিক্স, এটাও নন জিরো ম্যাট্রিক্স, এটাও নন জিরো ম্যাট্রিক্স,
তাহলে এ এবং বি এমন দুটো নন জিরো ম্যাট্রিক্স ধরন দেওয়া যাতে করে তারা নট ইকুয়াল টু জিরো, বাট তাদের গুণফলটা এমন জিরো ম্যাট্রিক্স হবে। তাহলে এক্সাম্পলটা দিতে হবে, এক্সাম্পলটা তো মনে রাখতে হবে, আমি তাকে এক্সাম্পল ছোট্ট করে দিয়ে দিচ্ছি, মনে রাখবে। দেখো সাপোজ এ ইকুয়াল টু, সাপোজ ক্যাপিটাল এ ইকুয়াল টু, মনে করো এরকম একটা ছোট্ট উদাহরণ দেবো, বড় উদাহরণ দেবো, তুমি 2/2 না দিয়ে 3/3 দিতে পারো, যত ছোটো দেবো তত মনে রাখা সুবিধা। মনে করো 1 - 1 1 - 1 -1 1 -1 1, এটা এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স মনে করো এরকম দেখতে 1 1 1 1 1 1 1, এটা ঠিক আছে। তাহলে এ হচ্ছে 1 - 1 -1 1, বি ম্যাট্রিক্স হচ্ছে 1 1 1 1, দুটো ম্যাট্রিক্স। অবশ্যই এ ডট বি এখানে ডিফাইন করে, এটাও 2/2 এটাও 2/2 ডিফাইন হবে। দেখা যাক এ ডট বি, তাহলে এটাও নন জিরো ম্যাট্রিক্স একটা, এটাও নন জিরো ম্যাট্রিক্স একটা। এখন দেখা যাক এ ডট বি এর মান কত হয়। নাও এ ডট বি সমান রোয়ের সঙ্গে কলাম, তাহলে 1 × 1 প্লাস -1 × 1 মানে -1, তাহলে 1 × 1 প্লাস -1 × 1 -1, তারপর তো -1 × 1 মানে -1, 1 × 1 মানে +1, আবার দেখো -1 × 1 মানে -1, 1 × 1 মানে +1, তাহলে আলটিমেটলি কী হলো 0 0 0 0, দ্যাট ইজ নাল ম্যাট্রিক্স। তাহলে এও জিরো নয়, এটাও নট ইকুয়াল টু জিরো, বিও নট ইকুয়াল টু, তার কিন্তু গুণফল যখন করছি এ ডট বি, সেটা আমার জিরো ম্যাট্রিক্স ছিল। তাহলে এমন দুটো ম্যাট্রিক্সের এখানে এক্সাম্পল দেখানো হলো যেখানে তারা নট ইকুয়াল টু জিরো, কিন্তু তাদের গুণফলটা আমার সবসময় কী হচ্ছে, ইকুয়াল টু জিরো হচ্ছে। এখন তুমি যদি বলতে পারো পার্টিকুলার কি শুধুমাত্র এটার ক্ষেত্রেই সত্য, এক্সাম্পলের ক্ষেত্রে না, এমন কোনো নয়। তুমি তোমার নিজের মনের মতো যে কোনো দুটো ম্যাট্রিক্স নিয়ে টেস্ট করে দেখতে পারো, টেস্ট করে দেখতে দেখতে যখন দেখবে যে তাদের গুণফলটা জিরো হচ্ছে, তাহলে সেই ধরনের দুটো ম্যাট্রিক্স নিয়ে নাও। এবার পরীক্ষার হলে তো এরকম টেস্ট করে আগে রাফে দেখে নেওয়া সম্ভব না, যদি দেখি কিনা আমি আমার মনের মতো দুটো ম্যাট্রিক্স নিয়ে দ্বিগুণফল জিরো হয় কিনা, এটা পরীক্ষার টেস্ট করে দেখা সম্ভব না। পরীক্ষার হলের জন্য তোমার সবসময় মুখস্থ রাখতে হবে এরকম ছোটো ছোটো দুটো ম্যাট্রিক্স, যে এই ম্যাট্রিক্স দুটোর ক্ষেত্রে মোটামুটি আমার এ ডট বি জিরো হবে, যেখানে এও জিরো নয় বিও জিরো নয়। মনে রাখতে পারলে খুব ভালো, না হলে তোমার রাফে কুসে কুসে দেখতে হবে যে দেখি ম্যাট্রিক্সটা এরকম যদি নিই, এই বি ম্যাট্রিক্সটা যদি এরকম নিই, তাহলে তোকে গুণফল করে দেখি জিরো হচ্ছে কিনা, ঠিক আছে। এবার সেই জন্যে অত হেডেক না নিয়ে পরীক্ষার ক্ষেত্রে তোমরা যেটা করবে, সরাসরি যে কোনো দুটো ছোটো 2/2, এটা 2/2 না নিয়ে কেউ যদি বল 3/3 অর্ডার ম্যাট্রিক্সটা দুটো, কোনো অসুবিধা নেই, করতে পারলে হয়ে যাবে, ঠিক আছে। সবসময় যেটাই নিতে হবে, আমার কোনো মানে নেই। নেক্সট আসছে এবার লেখো প্রপার্টিজ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রপার্টিজ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রপার্টিজ অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে পরিবর্তন ম্যাট্রিক্সের ধর্ম। প্রুফগুলো দরকার নেই, জাস্ট প্রপার্টিসগুলো 4-5টা আছে, মনে রাখবে। যেমন ফার্স্ট অফ অল, যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে আবার যদি ট্রান্সপোজ করতে তাহলে আমার অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ 1 নম্বর বর্ডে অনেক একটা প্রপার্টিজ আছে 4-5টা, তার মধ্যে এটা হলো একটা, যে কোনো একটা ম্যাট্রিক্স তা ট্রান্সপোজ করার পরে আবার যদি ট্রান্সপোজ করি তাহলে আমার কিন্তু অরিজিনাল ম্যাট্রিক্সটা ফিরে আসবে। যেমন এক্সাম্পল দিচ্ছি একটা, ছোট্ট এক্সাম্পল মনে করো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, ঠিক আছে। তাহলে হিয়ার এ ট্রান্সপোজ করো, হিয়ার এ ট্রান্সপোজ করতে 1 2টা এখানে চলে আসবে, 3 4টা এখানে চলে আসবে, অর্থাৎ 1 নম্বর কালামে চলে আসবে, 2 নম্বর কালামে চলে আসবে। ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা পুনরায় ট্রান্সপোজ করি, তাহলে এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ মানে এই ম্যাট্রিক্সটা পুনরায় ট্রান্সপোজ করি, তাহলে 1 2টা এই যে 1 3 সেটা আবার এখানে চলে আসবে, 1 নম্বর রয়েছে যেটা ছিল সেটা আবার 1 নম্বর কলামে, 2 নম্বরে কি ছিল 2 4, তাহলে এখানে আবার 2 4 চলে আসবে। তাহলে 1 2 3 4, দেখো 1 2 3 4 মানে অরিজিনাল ম্যাট্রিক্সটা, এটা মানে তো এ, তাহলে এ ট্রান্সপোজ সমান কি এলো, আলটিমেটলি এ চলে এলো। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা মানে অরিজিনালি এই ম্যাট্রিক্সটা ফেলে আসবে। এখন তোমার প্রপার্টিসটা মনে রাখতে হবে যে এই কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ সমান অরিজিনাল ম্যাট্রিক্সটা ফেলে আসবে। এটা প্রপার্টিস 1, ক্লিয়ার। নেক্সট 2 নম্বর লেখো, 2 নম্বর লেখো এ প্লাস অর মাইনাস বি হোল যদি ট্রান্সপোজ করি, যোগফলের ট্রান্সপোজ, একটা কি হলো যখন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটা হচ্ছে যোগফল বা বিয়োগফলে যদি ধরে ট্রান্সপোজ করি তাহলে ট্রান্সপোজটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে এ ট্রান্সপোজ প্লাস অর মাইনাস বি ট্রান্সপোজ, অর্থাৎ ট্রান্সপোজটা এর ঘরে আসবে, বি এর ঘরে আসবে। তাহলে যে কোনো দুটো ম্যাট্রিক্সের যোগফলে যদি ট্রান্সপোজ করি তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, বা বিয়োগফলে যদি ট্রান্সপোজ করি তাহলে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। মানে এক্সাম্পল এরকম, এ
1 0 2 4 B 2 3 4 5 তাহলে কি বলেছি a প্লাস b হোল ট্রান্সপোজ এ প্লাস অর মাইনাস তাহলে a প্লাস b হোল ট্রান্সপোজ তাহলে প্রথমে a প্লাস b বার করি তাহলে a প্লাস b সমান কত 1 প্লাস 2 মানে 3 0 প্লাস 3 মানে 3 2 প্লাস 4 মানে 6 আর 4 প্লাস 5 মানে 9 তাহলে এটা a প্লাস b এবার a প্লাস b হোল ট্রান্সপোজ দিস ইমপ্লাইং এবার a প্লাস b ট্রান্সপোজ করতে হচ্ছে a প্লাস b ট্রান্সপোজ তাহলে a প্লাস b হোল ট্রান্সপোজ সমান ট্রান্সপোজ মানে কি তাহলে এই ফার্স্ট রোটা ফার্স্ট কলাম চলে আসবে মানে 3 3টা এখানে চলে আসবে আর সেকেন্ড রোটা সেকেন্ড কলাম চলে আসবে তাহলে 6 9টা এখানে চলে আসবে 6 9টা এখানে চলে আসবে তাহলে এইটা তাহলে a প্লাস b হোল ট্রান্সপোজ মানে 3 6 3 9 এটা গেল একটা এবারে কি আসছে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ তাহলে এবারে a ট্রান্সপোজ সমান কত হবে a ট্রান্সপোজের এটা ট্রান্সপোজ করলে 1 0 2 4 a ট্রান্সপোজ b ট্রান্সপোজ করলে কত হবে b ট্রান্সপোজ হলে এটা তাহলে 2 3টা এখানে চলে আসবে আর 4 5টা এখানে চলে আসবে 4 5টা এখানে চলে আসবে এবার এই দুটো ম্যাট্রিক্সে যদি যোগ করি তাহলে a ট্রান্সপোজ b সিম্পলাইং a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ এই দুটো ম্যাট্রিক্স যোগ করলে এটা চলে আসবে দেখো তাহলে 1 প্লাস 2 মানে 3 2 প্লাস 4 মানে কত 6 0 প্লাস 3 মানে কত 3 4 প্লাস 5 মানে কত 9 দেখো এটার একটা সেম চলে আসছে তাহলে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ মানে 3 6 3 9 3 6 3 9 a প্লাস b টা হোল ট্রান্সপোজ ছিল এটা মানে আর এটা a ট্রান্সপোজ প্লাস b তাহলে a প্লাস এটা প্লাসের ক্ষেত্রে যেমন সূত্র একই রকম ভাবে এটা মাইনাসের ক্ষেত্রে সূত্র মাইনাস নিতে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা মাইনাস দিয়ে উপরে দেখতে পারো এখানে যেমন আমি a প্লাস b বার করি তোমার a মাইনাস b বার করবে দিয়ে a মাইনাস b হোল ট্রান্সপোজ হওয়ার পর একটা রেজাল্ট আসবে আবার এখানে a ট্রান্সপোজ b ট্রান্সপোজ বার করা আছে দিয়ে এদের বিয়োগ করে দেবো এখানটায় দিতে আমার সেম সেম রেজাল্ট আছে সেই জন্য প্রপার্টিসটা হচ্ছে এটা a প্লাস মাইনাস b হোল ট্রান্সপোজ a ট্রান্সপোজ প্লাস মাইনাস অর b ট্রান্সপোজ ঠিক আছে